অগণতান্ত্রিক ভাবে এই স্বৈরাচার শাসক দেশ থেকে একটা প্রতিষ্ঠানকে একটি রাজনৈতিক পাঠশালা তৈরি করেছিল এই আওয়ামী লীগ সরকার। যদি আমাদের এই অন্যায়মূলক ভাবে প্রতিষ্ঠান প্রধানদের হরমোনিক বন্ধ না করা হয়, আগামীতে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগাবো। এই 16 বছর একটি অগণতান্ত্রিক ভাবে এই স্বৈরাচার শাসক দেশ থেকে একটা প্রতিষ্ঠানকে একটি রাজনৈতিক পাঠশালা তৈরি করেছিল এই আওয়ামী লীগ সরকার। আজকে তাদের কোষাঙ্গ হয়ে আজকে সাধারণ শিক্ষক কর্মচারীরা দিশেহারা হয়েছে। আজকে কোমলমতির ছাত্র ছাত্রীরা দিশেহারা হয়েছে, লুটপাটের রাজনীতি করেছে। এমন কোন নেতা নাই যে শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতির সাথে জড়িত নাই। আমি অবিলম্বে এই বগুড়াতে বলতে চাই, এখনো যারা ম্যানেজিং কমিটির সদস্য আছেন স্বইচ্ছে আমরা পদত্যাগ করেন। আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান বলেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করা হলো, কিন্তু এই বিগত সরকারের আমরা এখন পর্যন্ত চেয়ারে বসে আছে, তাদের ষড়যন্ত্রের কারণে এখন পর্যন্ত কমিটি বিলুপ্ত করা হয় নাই। আর এত বড় বিভিন্ন জায়গায় চেয়ারে চেয়ারে এখনো দখল করে নেওয়া হচ্ছে। তারই সুবাদে আজকে স্কুল কলেজ মাদ্রাসার কোনো প্রিন্সিপালকে রাখা হচ্ছে না, কোনো হেডমাস্টারকে রাখা হচ্ছে না, কোনো কর্মচারীকে রাখা হচ্ছে না, কোনো শিক্ষক অনেকে অসহায়ের মতো দায়িত্ব করছে। যারা ভালো মানুষ আমরা চাই তাদেরকে পুনর্বহাল করুক, আর যারা দোষী এবং তাদের বিচারও আমরা চাই। আজকে জাতীয় করে নেওয়ার কারণে আজকে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের উপরে অত্যাচার নির্যাতন বেড়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, বগুড়া জেলা শিক্ষক সমিতির সুযোগ্য আহ্বায়ক আব্দুল আলমতি মাহমুদ, উনি ডানপন্থীর একজন নেতা, আলেম মানুষ, তাকে হত্যা মামলার একজন আসামি করা হয়েছে। আমরা এই মামলায় অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ধর্মঘট চলবে, তখন কিন্তু আর ঠেকাতে পারবেন না। আমরা আহ্বান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে, আপনারা একটু যোগাযোগ করেন, দেখেন এই যে আমাদের বিরুদ্ধে আমরা নামগুলো বললাম, আপনারা তদন্ত করেন, নিজেরাই তদন্ত করে দেখেন যে বেসরকারি শিক্ষকরা আমরা জড়িত আছে কিনা। যদি জড়িত না থাকে, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা তৃতীয় ব্যক্তি হাত দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমরা শিক্ষক কর্মচারীরা আপনাদের পাশে থাকবো, কারণ আপনাদের মাধ্যমে আজকে দেশ পুনরায় জীবিত হচ্ছে, স্বাধীন হয়েছে। অর্থাৎ আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগের দোসররা ক্লাস 5 ক্লাস 8 তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল সভাপতি এবং সভাপতি হিসাবে। তারা সেই সময় অনিয়ম করে অযোগ্য লোককে ওই প্রতিষ্ঠানে প্রদান করেছিল, অর্থ তারা আত্মসাৎ করেছিল। তারই দোসররা আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হয়রানিমূলক মিথ্যা মামলা, তারা হত্যা মামলা তারা রিজু করেছে। আমরা বলতে চাই, এই অন্যায়ভাবে কোনো শিক্ষককে, প্রতিষ্ঠানের প্রধানকে এইরকম হয়রানিমূলক যদি মামলা দায়ের করা হয়, আমি শিক্ষা উপদেষ্টাকে বলবো তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক তারা ব্যবস্থা নেবেন। যদি আমাদের এই অন্যায়মূলক ভাবে প্রতিষ্ঠান প্রধানদের হরমোনিক বন্ধ না করা হয়, আগামীতে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগাবো। শিক্ষা প্রতিষ্ঠানের তালা লাগালে একটা কথা আছে যে ছেলে না কান দিলে মা দুধ দেয় না। আমাদের অধিকার, এই অধিকার দাবার জন্য আগামীতে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং